নমস্কার, আমি দীপা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। এখন ভোর 5:06 আর আজকের থেকে আমার জীবনের খাতার একটি পাতায় নতুন একটা অধ্যায় শুরু হলো, যে পাতায় আমি তোমাদের সঙ্গে যুক্ত হলাম। এটা আমার প্রথম ব্লগ। তো আজকে এখন তো ভোর 5:06, এখনও সূর্য ঠিকমতো ওঠেনি, আকাশের উপরের দিকে একটু একটু দেখা যাচ্ছে। এখনও রাতের চাঁদটা আকাশে উঁকি মারছে আর ভোরের কুয়াশা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সামনেই যে শরৎকাল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমি আজকের থেকে যে নতুন অধ্যায় শুরু করলাম, তোমরা আমার পাশে থেকো। তো চলো দেখাই তোমাদেরকে ঘুরে ঘুরে। আমাদের এখানে একটা নিচে ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরের উপরে দেখো একটা চাল কুমড়ো গাছ আমার শাশুড়িমা তুলে দিয়েছিল। তাতে দেখো কত সুন্দর চাল কুমড়ো হয়েছে। আর এরকম না অনেক চাল কুমড়ো দিয়েছে, মানে হয়েছে আর কি, দিয়েছে মানে গাছটাই হয়েছে। গাছটা ঠিক ওই জায়গাটায়, ওই যে আলোটা জ্বলছে ঠিক ওই লাইট পোস্টার ওখানে ছিল, বীজ ফেলা হয়েছিল, সেখান থেকে এরকম হয়েছে এত বড়। তো সকালবেলা উঠে সব কাজ টাজ করে এখন স্নান করে চলে এসেছি। আজকে বাড়িতে একটু আমাদের পুজো আছে। পুজো আছে বলতে আজকের দিনে আমি বাড়িতে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করেছিলাম, তো সেই হিসাবে আজকের দিনে বাৎসরিক। তো সেই কারণে সকাল সকাল উঠে স্নান করে ঠাকুরের নামটা নিয়ে নিই চলো। নাম নেওয়া বলতে আমরা গুরুদেব মানে শ্রী গুরুর দীক্ষিত, তো সেই কারণে গুরুদেবের নাম নেব তাই বলেছি। তো শিব পুজো করে মহাদেবের পুজো করে এখন আমি গুরুদেবের নামটা নিয়ে নেব। তো গুরুদেবের নাম নিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো তোমরা আমার সঙ্গেই যাবে। তো সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে সবাই ভালোই আছো, সুস্থ আছো। সুস্থ থাকো, ভালো থাকো। ভগবান সকালবেলা আমাদের ঠাকুরের নাম নিয়ে সকালের দিনটি আজকের দিনে শুরু করছি। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। তো এখানে ঠাকুর পুজো করা হয়ে গেল, এবার চলো রান্নাঘরে যাই। তো এই যে রান্নাঘরে চলে এসলাম প্রত্যেক দিনের মতো। তো রান্নাঘরে চলে এসেছি। গতকাল রাত্রে গিয়ে না আমি আর আমার হাজব্যান্ড মিলে বাজার করে এনেছি। তো এখানে আছে সিমাই, এটা চারমগজ, এটা কাজু বাদাম, এখানে আছে পোস্ত, এখানে আছে কিশমিশ, এখানে আছে আমুলের মিঠাই মানে মিল্কমেড। আর ঠাকুরের জন্য তো সব আলাদা আলাদা করে আনা হয়েছে। আর এখানে না গতকাল রাত্রে সব সবজি কেটে রাখা হয়েছে, সকালে উঠে ধুয়ে নিল। আর এখানে এখানে 5 রকম ভাজা আছে। আর তা চলো এখন আমি এই মটর ডালটা, যেহেতু ঠাকুরের রান্নার যে মাসকাবারে মাল আসে সেটা দিয়ে তো আর ঠাকুরের কাজ করা যায় না, ওর জন্য আলাদা আলাদাভাবে দোকান থেকে এক্সট্রা করে কিনে আনা হয়েছে। তো এখানে ডালটা আমি এখন ভিজিয়ে নেব, ভিজিয়ে মানে ভালো করে ধুয়ে নেব। দোকানের ডালের ভিতরে অনেক রকমের মানে টুকরো টুকরো নোংরা থাকে, তো সেই কারণে একটু 2-3 বার ভালো করে ভালো জল দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি ডালটাকে প্রেসারে দিয়ে দেবো। এদিকে ডালটা প্রেসারে হতে থাকবে, ওদিকে আমি আরেকটা কড়াইতে মুগ ডালটা ভাজতে থাকবো। কেন বলো তো? আর এই যে এখানে আমি একটা জিনিস করছি, মানে গ্যাসের চুলা জ্বালানোর আগে সব সময় একটুখানি চিনি দিয়ে নেবে। সবাই হয়তো জানতে পারো, কিন্তু আমি জানি তাই তোমাদেরকে একবার বললাম। একটুখানি চিনি দিয়ে গ্যাসের ওভেনটাকে একটু নমস্কার দিয়ে নেবে, যার উনুন আছে সে উনুনে নমস্কার দিয়ে নেবে। বলে নাকি এতে রান্না খুব সুন্দর হয়, আমি জানি না। তো আমি জানি না বলতে আমিও এক জায়গা থেকে শিখেছি, একজনের কাছ থেকে, তাই ভাবলাম তোমরাও জানতে পারো, তাও আমি ভাবলাম আমি জানি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে ব্লগে এসে আমি আমার যতদূর সাধ্য আমি তোমাদের বলার দেখানোর চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে আশা করি। তো চলো এখন তাড়াতাড়ি করে আমি এদিকে খিচুড়ির মশলাটা করে নিই। আর খিচুড়িতে দেবো কিছুই না, খিচুড়ির এই যে চাল ডাল আমার সব সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সোমবারা দিয়ে নেব।
পাঁচফোড়ন দিয়েছি, আর একটু কাঁচা বাদাম দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। আর এবার একটা মশলা বানিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে গুঁড়ো, এগুলো আর কি। তো মশলাটা দিয়ে আমি এখন ধনে গুঁড়োটা আমি ওখানে দিয়ে নিই, মানে মিক্সির মধ্যে, যেহেতু গুঁড়ো তাই এটার মধ্যে দিয়ে দিলাম। তো খিচুড়িটা কষিয়ে এখন খিচুড়িটা বানিয়ে নেব। এই যে আমার খিচুড়ি বানানো হয়ে গেল। এই যে ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি, বাবা এত গরম না, এই যে ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি, হাত দিয়ে ঠিক ধরা যায় না, এখন এতটাই গরম। তো এই যে ওপর থেকে ঘি দিয়েছে, এই ধুয়ো উঠছে, খিচুড়ি হয়ে গেল। এবার চলো আমি পাঁচমেশালি তরকারিটা তাড়াতাড়ি করে নিই। এই যে এখানে পাঁচমেশালি সমস্ত সবজি আছে, শুধুমাত্র মূলোটা পাইনি বাজারে। আর এই যে এখানে বড়ি আমি ভেজে রেখেছি, বড়ি অল্প একটুই ছিল তাই সেইটুকুই দিয়ে দিয়েছি। আর এর জন্য আমি পাঁচমিশালির জন্য একটা মশলা বানিয়েছি। এই যে এখানে চারমগজ, পোস্ত, কাজু বাদাম, এমনি চিনে বাদাম সব আছে। আর এই দেখো আমার রান্নাঘরের এখন পরিস্থিতিটা কি হয়েছে, চারিদিক এখন অগোছালো। কিছু করার নেই, ঠাকুরের বাসন নিচে রেখেছি, কিছু করার নেই, কেননা চারিদিকে এখন এরকম থাকবেই। আর এই যে আমার সব ভোগ, মানে ভোগ বলতে খিচুড়ির ভোগ ভগবানের জন্য তোলা হয়ে গেছে। আর এই যে তরকারি তোলা হয়ে গেছে রান্না করে, উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তরকারিতে আর ঘি দিইনি, খিচুড়িতে ঘি দিয়েছি। তো এবার এই ভোগগুলো এবার আমি এইভাবে কলাপাতা দিয়ে ঢেকে রেখে দেবো, কলাপাতা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এখানে এক্সট্রা করে তরকারি তুলে রেখেছি, ভগবানের প্রসাদের ওখানে তো সব দিতে হয়নি, অল্প একটু করে যেটুক দেওয়ার সেটুক দিয়ে বাদবাকিটা তুলে রেখেছি। আর এই যে এখন এখানে সিমাই বসিয়ে দিয়েছি। আমি না এখানে ভাজা সিমাই এনেছিলাম দোকান থেকে কিনে, তো ভাজা সিমাই দিয়েছি আর দুধ দিয়েছি, প্যাকেট দুধ। আর এখানে এটা এতটাই শক্ত যে আমি এটা কিছুতেই খুলতে পারছি না। আর এই যে সিমাইয়ের পায়েস হয়ে গেছে। এবার এখানে আমি এই চালের পায়েস করব। তো অল্প একটু চাল নিয়েছি, এই 70-80 গ্রামের মতো নিয়েছি। আর 500 দুধ আছে। তো 70-80 গ্রাম না, সরি 50 গ্রাম হবে। তো এই দুধ দিয়ে এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়েছি, আর দিয়ে তারপরে এটাকে পায়েসটা বানিয়েছি। ভগবানের জন্য তুলে রাখলাম এটা, আর ওই পাশের বাটিটায় আলাদা করে রেখেছি। একটার পর একটা আছেই, তোমরা শুধু দেখো। এরপর এই যে এখানে তালের বড়া নিয়ে এসেছি, এবার তালের বড়াও ভাজা হয়ে গেল। এবার চলো ভগবানের কাছে যাই। চলে এলাম ভগবানের কাছে। কৃষ্ণ, এই যে আমাদের রাধা মাধব, এই যে আমাদের শ্রীকৃষ্ণ, সবাই দর্শন করে নাও। আর এই যে শ্রীকৃষ্ণের জন্য আমি ভোগ রান্না করেছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন কোনো ব্লগে। সবাই আমার পাশে থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।